একটা জিনিসে আমরা হয়রানি হচ্ছি, সেটা হচ্ছে যে নৌকা। এই নৌকা নিয়ে দুজনে এই যে কাজ করতেছে, ম্যানুয়ালি কাজ করতেছে দুজনে। একজন শারীরিকভাবে স্বাস্থ্যভাবে ভালো, আরেকজন একদম হ্যাংলা, এদিকে দুজন। তাহলে দুজনের বেতন আসে 500 করে হলে 2000 টাকা। ইনি একজন আছেন, মোট 6জনে কাজ করতেছে একটা নৌকায়, ম্যানুয়ালি, কোনো মেশিন নাই। কিন্তু এখানে মেশিন, যেগুলোতে মেশিন আছে, এগুলো নিচ্ছে 4000-5000 টাকা করে, 4000-5000 টাকা করে। তাহলে এটা আমাদেরকে হয়রানি করতেছে না, আমাদের সাতকানিয়াবাসী, লোহাগাড়াবাসী, বাঁশখালীবাসীকে হয়রানি করতেছে না। আমি এখন আছি সাতকানিয়াতে, সাতকানিয়া কারানিয়ার আছি। এই যে নৌকাগুলা দুইটার চেয়ে বেশি তেল খাবে না, দুইটা। আমি 3টে ধরলাম, 3টে 300 টাকা, 500 টাকা ধরলাম। ওইখানে মানুষ থাকে 2জন, তাহলে ওনাদের বেতন ধরলাম 500 1000 টাকা। ওইখানে 500, তাহলে 500 1000 1500 টাকা। তাহলে 1500 টাকা এনাফ। 1-1.5 ঘন্টার ভিতরে 200-250 প্যাকেট বিতরণ করা যাচ্ছে, যেহেতু সবাই থাকে। এই জিনিসটা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? এটা আসলে আমার বলার কথা হচ্ছে, এটা অমানবিক কাজ। এখন আপনার বাড়ি কেউসিয়া, এই যে কারানিয়ারের পাশাপাশি, আপনার এটা কি মনে হচ্ছে? আপনার কি পরিমাণ লজ্জা লাগতেছে? আপনারটা আপনি বলেন। এটা অবশ্যই, কালকেও আমরা ত্রাণ নিয়ে আসছি যে সিন্ডিকেট, এখানে পুরো ত্রাণের পরিমাণ থেকে নৌকা ভাড়াটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ওরা কিন্তু একটা জিম্মি করে মানুষ থেকে টাকাটা নিয়ে নিচ্ছে। আচ্ছা, এই জিনিসটা দেখে আপনার অনুভূতিটা বলেন। না, আসলে অনুভূতি বলতে এরকম স্পেসিফিক তো কোনো কিছু নাই। আমরা জাস্ট আসলাম ওনাদের এলাকায়, ওনাদেরকে হেল্প করতে আসলাম। এখন এই এলাকায় এসে আমরা দেখতেছি যে আমরা নিজেরাই একটা বিব্রতকর বিব্রত পরিস্থিতি পড়ে গেছি। দেখলাম যে ওরা এক প্রকার লুটপাট শুরু করে দিচ্ছে এখানে। তো এটা আসলে খুবই দুঃখজনক বিষয় যে ওরা আমাদের যেখানে আমাদের কাছে ওরা আমাদেরকে হেল্প করবে, ওরা যে আমাদের একটু সাহায্য করবে, জিনিসটা আমরা একটা কথা বলি, আমরা যখন ফেনীতে গেছিলাম তারা আমাদেরকে ফ্রি নৌকা দিছিল, নোয়াখালী গেছিলাম, তারা ফ্রি নৌকা দিছিল এবং তাদের লোকজন ছিল। তারা কোনো বেতনের জন্য কোনো করে নাই, চাপ সৃষ্টি করে নাই, নৌকার কোনো ভাড়ার চাপ সৃষ্টি করে নাই। আমরা নিজেরা ওখানে কাজ করছি। আজকে আমি সাতকানের মানুষ হয়ে, সাতকানের ছেলে হয়ে আমি লজ্জিত, কারণ আমার জেলার বাইরে যারা বাইরে থেকে যারা ত্রাণ নিয়ে আসতেছে, তারা কিন্তু হয়রানি হচ্ছেন। এই হয়রানি বন্ধ করতে আমি সাতকানিয়া প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি এগুলো দেখুন, আপনি হিসাব করে দিয়ে দিবেন যে একটা নৌকা কতটুকু যাওয়া যাবে, কতটুকু গেলে কতটুকু ভাড়া লাগবে, আপনারা নির্ধারিত করে দেবেন। উনি আমার সাথে গরম হয়ে যাচ্ছিল, কিন্তু আমি ওনাকে বুঝাই দিছি, আপনারা ম্যানুয়ালি আপনারা কষ্ট করতেছেন, আপনাদের বেতন নিচ্ছেন, কিন্তু উনি তেল দিয়ে এত টাকা নেওয়ার এটা কোনো মানে হয় না। এটা তীব্র নিন্দা জানাচ্ছি আমি। আমার সাথে সে আমার বলে যে যার সাথে আমার ঝামেলা হয়েছে, ওর নাম কি জানেন আপনারা? কেউ নাম জানেন? কে ও কোথাকার অ্যাডমিন বলছে, সাতকানিয়ার কোথাকার অ্যাডমিন? হ্যাঁ, ও নাকি অ্যাডমিন, সাতকানিয়ার অ্যাডমিন। ও হ্যাডাম দেখাচ্ছে আমাদের সাথে, যারা বাইরে থেকে আসছে, চট্টগ্রাম জেলার বাইরে থেকে যারা আসছে তাদের সাথে হ্যাডাম দেখাচ্ছে। আমি যখন প্রতিবাদ করতে গেছি, সে আমার গায়ে মারার জন্য করতেছে, ও আমাকে হুমকি দিচ্ছিল। এটা আমি একজন সাতকানিয়ার ছেলে হয়ে আমি প্রতিবাদ করাই, সে আমাকে মারার জন্য চাচ্ছিল। যাই হোক, খুশি হলাম। সাতকানিয়ার যারা জনগণ আছেন, আপনারা নিজেরাই দেখতেছেন, নিজের ফোন নিজে মারা খাচ্ছেন। এগুলা দেশের জেলার বাইরে থেকে যারা আসতেছে, ওই যে তাদেরকে অসম্মানী করতেছেন, নিজের ফোন নিজে মারা খাচ্ছেন। আপনারা মুখে আঙ্গুল দিয়ে বসে থাকেন। ভালো থাকবেন, আর এই ধরনের ভিডিও করবো না।